নতুন বছরের প্রথম দিনেই তৃণমূলে নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকট। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ভূমিকা নিয়ে তর্ক বিতর্ক চলছিল বিগত কয়েকদিন ধরে। সোমবার সেই বিতর্ককেই কার্যত উস্কে দিলেন মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত সুব্রত বক্সী। সুব্রতর ধারণা, অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। তার বিশ্বাস, অভিষেক যদি লড়াইয়ের ময়দানে থাকেন তবে দলের সর্বময় নেত্রী মমতাকে সামনে রেখেই লড়বেন তিনি। বিরোধীরা কোনোভাবেই ভাঙন ধরাতে পারবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে ফোঁটা পাত্রে জল ঢালুন। সুব্রত বক্সীর এই মন্তব্যের পরেই তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে এসেছে। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সভাপতির এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্য সভাপতিকে সম্মান করি, কিন্তু তার বাক্য গঠন নিয়ে আপত্তি রয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল লড়াই করবে। তার পিছিয়ে আসার কোনো কারণ নেই। তাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। তৃণমূলের শীর্ষ দুই নেতার মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যখন নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল, তখনই দলের শীর্ষ নেতৃত্বের এই দ্বন্দ্ব লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলবে তা বলাই বাহুল্য। তৃণমূলের অন্তরে গৃহদাহ শুরু হয়েছে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের। দেখুন, সুব্রত বক্সী এখন একটা আলংকারিক পদ দখল করে আছে তো বাংলায়। তিনি বাংলার তৃণমূলের সভাপতি, ওটা আলংকারিক সবাই জানে, কারণ আলটিমেটলি মমতা ব্যানার্জি যা বলেন তাই চলে। এবার প্রশ্নটা হচ্ছে, বিরোধী আপনি একটা সিট দেখাতে পারেন যেখানে বিরোধীরা অভিষেক বা মমতা অর্থাৎ যুব ভার্সেস মানে করতে পারেন দিদি, হ্যাঁ মাদার, এই আঙ্গনের ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা তাদের গৃহযুদ্ধটা প্রকাশ্যে এনে ফেলেছে, যেখানে প্রি-21 ভার্সেস পোস্ট-21 লড়াইয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি, তৃণমূলের রাজনীতি একটা চরম পরাজয় পরিস্থিতিতে চলে গেছে। অভিষেক সম্পর্কে সুব্রত বক্সীর এই মন্তব্যের পরেই সরগরম রাজ্য রাজনীতি। ময়ূর সিংহাসন দখলের লড়াই চলছে মন্তব্য কংগ্রেস শিবিরের। সিংহাসনের লড়াই, কালীঘাট আর ক্যামাংস্ট্রিটের লড়াই তো আর বিরোধীরা করেনি, অনেকদিন থেকেই লড়াই, ভাগ বটরার লড়াই কিনা বলতে পারবো না, তবে ময়ূর সিংহাসনের লড়াই। সুব্রত বক্সীর কথা গুরুত্বহীন, তার কথা দলেরই বিধায়ক শোনেন না, মন্তব্য বিজেপি মুখপাত্র সজল ঘোষের। কলে পড়ে গেছে এই তৃণমূলটা করতে গিয়ে। হ্যাঁ, অভিষেককে সামলানো তো ওনার ক্ষমতার মধ্যে পড়ে না। উনি অর্জুন আর কি নাম সোমনাথ শাম, তাদেরই সামলাতে পারছেন না। হ্যাঁ, 3 ঘন্টা বসে রইলেন, সেখানে একজন বিধায়ক ওনার ডাকে এলো না। সেখানে ওনার এইসব মন্তব্যকে ঘিরে আমার কোনো মন্তব্য করার কোনো অভিপ্রায় নেই, অভিরুচি নেই। নবজোয়ার থেকে দলের একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও ইদানিং দলের কর্মসূচিতে সেইভাবে দেখা যাচ্ছে না তাকে। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর চাউর হয় তিনি নিজের লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান। এই আবহেই সুব্রত বক্সীর এই মন্তব্যে আগুনে ঘৃতাহুতি বলেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। ক্যালকাটা নিউজ।